নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি চলেছি এখন দার্জিলিংয়ের পথে। আর ট্রেনে এখন সারা রাত কাটিয়ে সকালবেলা আমি দুটো পাউরুটি আর ভেজিটেবল চপ ব্রেকফাস্ট করছি, তার সাথে 1 কাপ কফি। বেশ ভালো লাগছে, কিন্তু এটারও একটা আলাদা সৌন্দর্য আছে। সবাই ট্রেনে ঘুমাচ্ছে। আসলে সারা রাতের জার্নির পর এই ভোরবেলা আবার একটা পাহাড়ে ওঠার একটা জার্নি থাকে, তো তাই সবাই রেস্ট করে নিচ্ছে। এখন আমি এনজেপি স্টেশনে, আর সবাই তার গন্তব্যস্থলে ছোটার জন্য রেডি হয়ে গেছে। আমিও আমার গাড়ি খুঁজছি, একটা গাড়ি পেয়ে গেলে এবার চলবো। এখন আমি গাড়ি পেয়ে গেছি, এই চলছি আমি পাহাড়ের উদ্দেশ্যে। দেখছেন কি সুন্দর মেঘগুলো, যেন মনে হচ্ছে মাটিতে নেমে এসছে, তাই না? পুরো সাদা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? পাহাড়ের নিচে পুরো সাদা মেঘের মতো। জানেন, আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে এটা নিয়ে খুব তর্ক চলে যে এটা কুয়াশা নাকি মেঘ। এই যে আমরা পাহাড়ের চূড়ায় হোমস্টেতে বসে থাকি না, একটা দেখবেন জলের বিন্দুর মতো একটা জিনিস যেন ভেসে আসে সাদা সাদা, সেগুলোকে আমরা কুয়াশা বলবো নাকি মেঘ বলবো বলুন তো? আপনারাই বলুন, আমরা কি বলতে পারি। দেখুন, আকাশে যেন মনে হচ্ছে কেউ পুরো আকাশ ভরে পেঁজা তুলো ছড়িয়ে দিয়েছে। যেরকম কলকাতায় হয় না শরৎকালের মেঘ, পুরো নীল আকাশে যেন সাদা পেঁজা তুলোর মতো ছড়িয়ে থাকে সারা আকাশে, সেই রকমই যেন এখানে মনে হচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখে আমার মনে হচ্ছে আমি বর্ষাকালে যেন আবার আসি পাহাড়ে। শীতকালের দৃশ্য তো সবাই দেখেছে, কিন্তু বর্ষাকালের দৃশ্য কতটুকু অনুভব করা যায় বলুন? এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমি বারবার আসি। এই হলো আমাদের তিস্তা নদী, যা আমরা ভূগোলে পড়ি না, তিস্তা নদী, সেই তিস্তা নদী। আর তিস্তা নদী যে বর্ষাকালে এতটা ফুলে পেঁপে উঠতে পারে, এতটা ভরে যেতে পারে, সেটার সৌন্দর্যও যে আলাদা, তা আজ আমরা দেখলাম। এখন আমরা পাহাড়ে উঠে এসেছি, আর দেখুন পাহাড়ের দৃশ্য কত সুন্দর। বর্ষাকালে একটা আলাদাই সৌন্দর্য থাকে। হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না বর্ষাকালে, কিন্তু যাই বলুন, বর্ষাকালে সৌন্দর্য যেন আলাদাই। আমরা এই হোমস্টেতে পৌঁছে গেছি। এখন হোমস্টেতে বসে আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা ছিল। ওই দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যেত, কিন্তু যেহেতু বর্ষা, মেঘে পুরো ঢাকা। এত সুন্দর লাগছে, এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না। আমি সারাটা দিন এখানে বসে কাটিয়ে দিতে পারি। আপনারাও যদি এত সুন্দর দৃশ্য দেখতে চান, বর্ষাকালে অবশ্যই যাবেন দার্জিলিং। দেখুন পাহাড়ের কোলে যেন মনে হচ্ছে কেউ একটা এম অক্ষর লিখে দিয়েছে। কি সুন্দর লাগছে না? আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। শেয়ার করতে ভুলবেন না, কিন্তু লাইকটাও করবেন, আর ফুল ভিডিও দেখবেন। আমি আমার দার্জিলিং ঘোরার সমস্ত ভিডিও যতটা পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন। আজ চলি।